নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আলোচনা করব। আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। আজ বিশ্বকর্মা পূজার দিন 17 তারিখ। এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট। দুর্যোগ কাটেনি এখনও বঙ্গবাসী। একদিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও 4 থেকে 5 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। যে ওয়ার্নিং দিয়েছে সেই ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইতিমধ্যে আপডেট করেছে উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য, সেই পার্বত্য জেলা বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার উপর আজ সতর্কবার্তা রয়েছে, কমলা সতর্কবার্তা। এই ওয়ার্নিং রয়েছে আগামী 19 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায়। যদি একবার দেখি দক্ষিণবঙ্গের জেলায় আবার কি পরিবর্তনের আপডেট দিয়েছে। দক্ষিণবঙ্গে আজ 17 তারিখ বিশ্বকর্মা পুজোর দিনেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের ওয়ার্নিং দিয়েছে। থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। এই বৃষ্টিপাত চলবে আগামী 19শে সেপ্টেম্বর অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নিচ্ছি জেলাভিত্তিক পেজে গিয়ে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমে একবার দেখে নেব সাউথ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। যে ফোরকাস্ট ইতিমধ্যেই দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সকালের যে গুরুত্বপূর্ণ আপডেট, আজ 17 তারিখ বিশ্বকর্মা পুজোর দিন, যে আপডেট ইতিমধ্যে দেখা যাচ্ছে সেখানে কিন্তু আগামী 23 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতে লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এই যে গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি একেবারে আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আবার গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করছি আপনাদের। এবার একবার দেখে নেব আজ সারাদিন কোন জেলা জুড়ে আবার ওয়ার্নিং আপডেট দিয়েছে, সেটা একবার দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবার গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আপডেট করেছে জেলাভিত্তিক, সেখানে দেখা যাচ্ছে একেবারে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই এই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। যে অফিসিয়াল ওয়েবসাইটে যে আপডেট করেছে, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে। এবার একবার দেখে নেব উত্তরবঙ্গের জেলার আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সরাসরি নর্থ বেঙ্গল জেলার পেজে গিয়ে একবার বিস্তারিত আলোচনা করব। চলে এলাম নর্থ বেঙ্গল জেলার পেজে, যেখানে ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ, আগামী 7 দিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 23শে সেপ্টেম্বর অবধি উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই প্রথমত এই 5টি জেলা পাহাড়ি জেলার উপরে সতর্কবার্তা বেশি রয়েছে। সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে নিচের যে 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি। কিন্তু আজকের দিনের জন্য কি ওয়ার্নিং দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা একবার দেখে নেব। যে গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট করেছে, সেখানে দেখা যাচ্ছে একেবারে এক্সট্রিমলি হেভি রেনফল, 7 থেকে 11 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। প্রধানত দার্জিলিং ডিস্ট্রিক্ট যেটা লক্ষ্য করা যাচ্ছে, দার্জিলিং সঙ্গে জলপাইগুড়ি, সেখানেও আজ কমলা সতর্কতা জারি করেছে। সঙ্গে রয়েছে কালিম্পং, এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার, সঙ্গে রয়েছে নর্থ দিনাজপুর। অর্থাৎ উত্তরবঙ্গের প্রধানত যে 8টি জেলা, পার্বত্য জেলা 5টি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার উপর একেবারেই আজ ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে, যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে কমলা সতর্কতা জারি করেছে এই জেলাগুলির উপর। বাকি নিচের যে 3টি জেলা নর্থ দিনাজপুর, সেখানেও আজ একেবারেই ভারী বৃষ্টির সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে নর্থ দিনাজপুর জেলায়। বাকি রয়েছে 2টি জেলা
সাউথ দিনাজপুর এবং মালদা দুটি জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হয়ে যাবে। এক কথায় যেটা বলা যেতে পারে, একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে একেবারেই বিহারে, ইস্ট বিহারে, পূর্ব বিহারে এটি অবস্থান করছে, যার জেরে ময়েশ্চার কারেকশান ফ্রম বে অফ বেঙ্গল থেকে প্রচুর আসছে আমাদের রাজ্যে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। সেই কারণেই এই বৃষ্টিপাত একাধিক জেলায়, বেশিরভাগ যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের জেলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 20 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাতের আপডেট আছে। এবার চলে যাব সরাসরি উইন্ডির মাধ্যমে, সেখানে আজ সারাদিন কোথায় কী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু দুটোর পর যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, প্রায় সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত রয়েছে। কলকাতাতেও বৃষ্টিপাত রয়েছে, বনগাঁ, হাওড়া, এদিকে চন্দননগর, খড়দহ, কলকাতা, এই যে জায়গা একেবারেই বৃষ্টিপাত সকাল থেকে ইতিমধ্যেই মেঘাচ্ছন্ন আকাশ। কলকাতা থেকে শুরু করে পাশের জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে মেঘলা আকাশ। কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যে উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, সেখানে কিন্তু দুপুর 2টোর সময় একেবারেই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যদি একবার দেখে নিই 3টে বা 4টের পর বৃষ্টিপাতের কি আপডেট আছে সেটা একবার দেখে নেব। অর্থাৎ 2টোর পর থেকে আবার একেবারেই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, যেখানে আজ বিশ্বকর্মা পুজোর দিনেই ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং সরাসরি উইন্ডের মাধ্যমে সেটা লক্ষ্য করা যাচ্ছে। যদি একবারে চলে যায় সন্ধ্যের কাছাকাছি কি রয়েছে, সন্ধ্যের কাছাকাছি সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না কলকাতাতে, কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এদিকে কোলাঘাট, বালিচক, চন্দ্রকোনা। যদি পশ্চিমের জেলাগুলি যেখানে যাই তাতে সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একেবারে প্রবল দুর্যোগ। পুরুলিয়া, এদিকে রয়েছে বলরামপুর, বোকারো, ধানবাদ, চিত্তরঞ্জন, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। আর যদি চলে যায় একেবারে উত্তরবঙ্গের যে জেলা, সেখানে বারুইপুর, বালুরঘাট, এই সমস্ত যে জায়গা, উত্তর দিনাজপুর, এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক ঝলকে যেটা দেখা যাচ্ছে আর সারাদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একেবারে জেলায় জেলায় বৃষ্টিপাত রয়েছে। যদি একেবারে রাত্রি বেলার দিকে যায়, সেখানে কিন্তু কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। কলকাতাতেও বৃষ্টি নেই, সঙ্গে উত্তরবঙ্গের যে জেলা সেখানেও রাত্রির সেভাবে বৃষ্টি নেই। আবারও যদি চলে যায় আগামীকাল বৃহস্পতিবার, সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত আবারও ভোরবেলা থেকে চরম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জেলাগুলিতে। বাকি যে যদি সকালের দিকে লক্ষ্য করি, সেখানে কিন্তু বৃষ্টিপাত 12টার পর থেকে আবার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। আজ এই অবধি, ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।